করতেছেন, দোকানপাটে আছেন, হতে পারে আজকে মাহফিল জীবনের শেষ। আপনারা বলেন তো, আপনারা প্রথম যে জন একটু কম ছিল মনে হয়, আপনারা এদেরকে ঠকায় দেন তো সুবহানাল্লাহ দিয়া। তাহলে আপনারা বলেন তো, লোকের দিকে বেশি, আবার পিছের অর্ধেক মনে হয় আসতে বলছিল, এরা সামনে কি কত স্পিরিট হয় ওরা শোনার লাগে আসতে বলছিল। এই যে দারুল কোরআন মাদ্রাসা আছে না, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে এভাবে মস্ক করায়, সুবহানাল্লাহ বলেন না, এইভাবে মস্ক করায়, ডাইনে বলেন বামে বলেন সামনে বলেন পিছে বলেন, সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ বলেন তুই মায়ের পেটে ছেলে 6 মাস, সেখানে খাবে কি? আমি আল্লাহ তোর নাভি দিয়ে একটা তার বের করে তোর মায়ের ব্লাডের সাথে কানেকশন দেয়া দিলাম, সেখান দিয়া তোর পেটে রক্ত যায়। রক্তটা না পাক, আমি তোর মুখটা রেখে দিলাম, মুখে দিয়া তোর মায়ের পেটে তোর ভিতরে রক্ত আমি আল্লাহ তোরে পান করাই নাই, নাভি দিয়া রক্তটা ভিতরে যায়, তুই বড় হতে লাগলি, মুখটা আমি রাইখা দিলাম, কারণ তোর জবানটার বড় দাম। তুই একবার সুবহানাল্লাহ বলবি, সুলাইমানের সিংহাসন থেকে আরো দামি হয়ে যায়। তুই আল্লাহ বলে ডাকি দিবি, আমি আল্লাহ লাব্বাইক বলে হাজিরা দেবার বান্দা। ডাকছিস কেন বল, লাব্বাইক ইয়া আবদি, গোলাম কেন ডেকেছো, আসো আসো আসো। আমার ভাইরা আল্লাহু আকবার, এবার আসল না দেখি মাকে কিভাবে তুমি কষ্ট দাও, একটু চিন্তা করে দেখো। 6টা মাস মায়ের পেটের ভিতরে তুমি বড় হতে লাগলা, আস্তে আস্তে করে হাত পা গুলো যখন বড় হয়, নাড়াচাড়া দিয়ে দিলাম, মায়ের দমটা বন্ধ হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, আব্বা নিয়ে একসাথে ঘুমায়। আমি তোমার পেটের ভিতরে জানি না, ঘুমন্ত মাকে লাথি মেরে দিলাম, মার ঘুমটা ভেঙে যায়, এ চিৎকার দিয়া কাঁদে না, স্বামীর ঘুম ভেঙে যাবে। সকালবেলা দেখা যায় চোখগুলো ফুলে গেছে, বালিশটা কাঁদতে কাঁদতে বিছায়া দেয়া, ডাক দেয়া বলে, আল্লাহ আমার সন্তানটা আমার এত জোরে লাথি দিল, এমন জোরে নাড়াচাড়া দিয়া উঠলো, মালিক আমার যেন দমটা বন্ধ হয়ে যায়। আপনার আমার মা রাতে কেটে কেটে বুক বাসায় রে যুবক ভাই, আল্লাহু আকবার। দুনিয়াতে আসার আগে মায়ের চেহারা পুইলা যায়, শরীরে পানি জমা যায়, স্বাস্থ্য মোটা হয়ে যায়, অনেকের চেহারা হলুদ হয়ে যায়, এত কষ্ট মার। যদি নরমালি ডেলিভারি না হয় হাসপাতাল নেওয়া লাগে, ডাক্তাররা বলে অপারেশন হবে না, মরে গেলে আমরা জিম্মাদারি না, আগে গার্ডিয়ানকে সই করা লাগবে। কি বুঝলাম, আমি দুনিয়াতে আসতে গিয়া মার মৃত্যুর পক্ষে সই দেওয়া হয়, আগে সই করা লাগবে, আগে সই দেওয়া লাগবে। আমি বুঝে ফেলেছি এই সন্তান হওয়ার সময় মনে হয় আমি আর বাঁচবো না। আল্লাহ বলে আমার যে অবদান আছে এর সাথে সাথে তোর আব্বা তোর আম্মার অবদান আছে রে গোলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর আব্বার অবদান আছে, আম্মার অবদান আছে। এ বান্দা, তোর মা কত কষ্ট করে তুই তাকায় দেখ, দুনিয়াতে আসার সময় আমরা দুনিয়ায় আসতে চাই না, মা কত কান্নাকাটি করে, পেটের ব্যথা শুরু হয়ে যায়, আরে আর সবার কাছে দাবি দেওয়া মাপ চায়, আর বলে আমারে মাপ কইরা দিও। এবার সন্তান দুনিয়া আসতে বলে হয় আমি বাঁচবো না। এ ভাই, আমার মাদ্রাসা
ভালোবাসা একটা ছেলে পড়ে এখন বড় হয়েছে। ওই ছেলেটা তুমি আসার সময় মা যখন মারা যায়, আরো 10 বছর আগে আমারে ফোন দিয়া, হুজুর আমি অমুক, আমার ছেলে আছে, ছেলের মা নাই, হুজুর আমার স্ত্রী বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ভাই, এই জন্য আমি হাদিস খুতবায় পড়েছি, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা খুশি আল্লাহ খুশি, আম্মা খুশি আল্লাহ খুশি। কি বলেন ঠিক কিনা? আব্বা নারাজ, আম্মা নারাজ, আল্লাহ নারাজ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমার নবী বলেন আল্লাহ খুশি হবে ওই সময় যখন আব্বা আম্মা খুশি হবে। আল্লাহ নারাজ হবে আব্বা আম্মা নারাজ হয়ে গেলে। কত কষ্ট দেওয়া হয় মাকে, খবর নেওয়া হয় না। মা কেঁদে কেঁদে বুক বাসায় হারে, শীতের দিনে কতবার পেশাব করে দিলাম, এখন আর কাপড় চোপড় নাই, মা বিছা জায়গায় শুইয়া আমারে বুকের ভিতরে জড়া ঘুমায়। ওই মার খবর নিতে চাই না, মা মা বলে ডাকতে অনেকে রাজি না। এর যুবক স্ত্রী পাইলা কোথায় থেকে, ডিগ্রি পাইলা কোথায় থেকে, তোর ইঞ্জিনিয়ার বানাইলো কে, তোর চাকরি দিবি বানাইলো কে? তুই তো দুর্বল ছিলি, অসহায় ছিলি, তখন তো তোর আব্বা আম্মা তোর সাথে ছিল। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। এদের দুইজন অথবা একজন, এদের মধ্যে কেউ যদি বার্ধক্যে উপনীত হয়, বিরক্ত হইয়া উফ শব্দ যেন তোমার জবান থেকে বের না হয়। অনেক যুবক আছে আব্বা আম্মা থেকে লানত নেয়, বলে বুড়া বুড়ি তুই মরিস না কা, তোর লাইগা ঘরে শান্তি নাই। বলেন আছে না নাই? এই কথা যদি কারো জবান থেকে বের হয়, এ যুবক, এমন কথা যদি জবান থেকে বের হয়, বুঝতে হবে তোমার কোন ইবাদতে কাজ হবে না, কপাল পড়ে গেছে। এখনো সময় আছে, যাও মায়ের পাওটা ধরো আর ডাক দিয়া বলো, মা বুঝতে পারি নাই তোমার পায়ের নিচে পয়গম্বর বলেছেন জান্নাত। আমার নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। কামাইতে হলে সেখানে যাও। হ্যাঁ যুবক, কি রে উঠতেছে গা? কয়টা বাজে? ঠান্ডা বেশি লাগতেছে মনে হয়। বেশি লম্বা ওই 4 ঘন্টা শুনে মনে উঠে শিখতেছে। এর মেয়ে 12টার বাইরে তো আমরা যাবো না ইনশাল্লাহ, অল্প সময় ছেড়ে দেবো, অত রাত্রে হবে না। কিছু আছে বেশি রাত্রের পক্ষে, কিছু আছে কম রাত্রের পক্ষে। তবে বেশি রাত্রে হইলে ফজরের নামাজ মিস হওয়ার সম্ভাবনা। আমরা আবার 1 ঘন্টা বাকি থাকলে ঢাকায় ঢুকলে শুই না, কারণ শুইলে আবার ফজরে ভেজাল লাগবে। এই জন্য একটু দেরি কইরা অন্যান্য সময় থাকলে ইবাদত বন্দেগী কইরা এরপরে ফজর করে আমাদের শোয়া লাগে। তা আপনাদের তো আর এই অভ্যাস না, বেশি রাত্র হবে না, ভয় পায়েন না ইনশাআল্লাহ। আলোচনা যেহেতু দিয়েছেন এই বিষয় নিয়ে কয়েকটি কথা তো বলা দরকার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের দুইজন অথবা একজন কেউ যদি বার্ধক্যে উপনীত হয়, বিরক্ত হইয়া আহারে ধইরা উঠানো লাগে, ওষুধ খাওয়াইয়া দেওয়া লাগে, জামাটা ধুইয়া দেওয়া লাগে, বাবা বয়স্ক হয়ে গেলে এমন করা লাগে কি লাগে না? এই জোরে বলেন লাগে কি লাগে না? এমন সময় বিরক্ত হইয়া ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, অবজ্ঞা কইরা চইল না এদের দিকে। নেক নজরে তাকাও, ভালো নজরে তাকাও, ভদ্রতার সাথে তাকাও। তোমার ঘাড় এখন মোটা হয়ে গেছে, এখন দুনিয়া অনেক লম্বা দেখো। এমন একটা সময় আসবে যাকে তুমি ধমক দিলা, তোমার সন্তান যখন আবার তোমার পরিণতি এমন হবে তোমাকেও ধমক দিয়া দিবে।
এটাকে আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান। বাংলা হলো যেমন কর্ম তেমন ফল, মানুষ যেমন কাজ করবে তেমন ফল মানুষ পাবে। জোরে কোন ঠিক কিনা? এ বাবারা আমার, ভাইরা আমার, আব্বা আম্মা, আল্লাহর পরে আব্বা আম্মার খেদমতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, ইন্নী উরিদুল জিহাদ, আমি যুদ্ধ করতে চাই। নবীজি বললেন, তোমার আব্বা আম্মা জীবিত আছে কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। নবীজি বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও আব্বা আম্মার খেদমত করো, এটা তোমার জন্য জিহাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহু আকবার। যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে এরা বড় সম্মানিত, মর্যাদা। এখনো সময় আছে। আব্বা আম্মাকে কষ্ট দেওয়া হয় এমন কোন কাজ করা যাবে না, এমন কোন কথা বলা যাবে না যার দ্বারা আব্বার মনে আম্মার মনে কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী, এই দুঃখিনী মাকে বাবাকে দেখতে গিয়া মদিনায় মুআজ্জম স্থানে মাকে হারিয়ে ফেলছেন। আমিনা বিদায় হয়ে গেছে পয়গম্বরের দায়িত্ব পাওয়ার পর। আল্লাহু আকবার। ওই যে তায়েফে হযরতে হালিমাতুস সাদিয়া দুধমা ছিলেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন। হালিমাতুস সাদিয়াকে দেখে নবীজির শরীরের চাদরটা বিছায়া দিলেন, আম্মা এখানে বসেন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়াকে বিছানা চাদরটা বিছায়া দিলেন, এখানে আপনি বসেন। সম্মান আর মর্যাদা কাকে বলে? বলে, এটা আমার দুধমা, দুধ পান করেছি তার থেকে আজকের কোরআনের মাহফিলে এসেছি আমরা। আল্লাহু আকবার। আপনাদের এই মাদ্রাসার নাম হলো দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসা কাকে বলে? কয়েক মিনিট বলে আমি মুনাজাতের দিকে চলে যাই। যেই মাহফিলে আমার থেকে লোক উঠা যায় ওই মাহফিলে আমি ওয়াজ লম্বা করি না। আসতেছে আমার চলবে, চলে যাইতেছে, আমি ওয়াজ করি না। এই জন্য লম্বা সময় আর নিচ্ছি না, অল্প কয়েক মিনিট ধারণা দিয়ে আমি চলে যাই। আমার ভাইয়েরা, দারুল কোরআন অর্থ হইল কোরআনের ঘর, ও সুন্নাহ অর্থ নবীজির সুন্নাত, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে একটা সন্তানকে মানুষ করার যত কিছু প্রয়োজন এই মাদ্রাসায় সব কিছু দেওয়া হয়। বাঁচতে গেলে ইংরেজি লাগবে, এখানে ইংরেজি আছে। মানুষের সাথে কথা বলতে গেলে শুদ্ধ ভাষা বাংলা লাগবে, এখানে বাংলা আছে। আগে তো 10-20 বছর আগে এমন ব্যবস্থা ছিল না, এখন ক্লাস 7-8 পর্যন্ত আছে রে ভাই। অনার্গল 3-তে মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে বক্তৃতা দিতে পারে। ঠিক কিনা বলেন? ক্লাস 7-এর ছেলে নিজের নাম নিতে কলম ভেঙে যায়। জিজ্ঞাসা করেন ক্লাস 1-এর বাচ্চারা বাংলায় ইংরেজিতে নাম লিখে দেবে। শুধু তাই নয়, যতই বড় হবে বলে আরবি ঠিক আছে, আরবিতেই আমি পারি। বলে ইংরেজি, বলে হ্যাঁ পারি। বাংলা পারি, উর্দু পারি। আরে বেটা, জবানে পারসি খুইলে দশওয়ারাস লেকিন শিরিন তরাস। শুধু উর্দু আর পারসি, উর্দু আর বাংলা আর ইংরেজি না, আমি পারসিতেও পারি। জোরে বলেন ঠিক কিনা? ইংরেজি অঙ্ক লইয়া ছেলেটার জীবনটাতে দিলা, ওখানে লাগাইয়া দিলা। কোরআন শিখলো না, রাসূলের আদর্শ শিখলো না, একদিকে শিখলো আরেকদিকে রয়ে গেল। ছেলেটা যখন বড় হবে নিজের পরিবেশ তো ধরে রাখতে পারে নাই। আগেই তো আব্বা নামাজের কথা বলে নাই, আম্মা কোরআন শিখায় নাই, দিনের পথে চালায় নাই। এই জন্য ওই পরিবেশে না থাকার কারণে নামাজ তার ভালো লাগে না, দিন ভালো লাগে না। আমার নবী বলেন, সন্তান যখন 7 বছর বয়স হয় নামাজের কথা বলো, আদর করো। মুরুসিবিয়ানাকুম ইদা বালাগু সাবা, 7 বছর বয়সে সন্তানকে নামাজের অর্ডার করো। অগরিবু ইদা বালাগু আশারা, যখন 10 বছর হয় ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে শাসন করো, ব্যথাতে নাও। আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছরে নামাজের অর্ডার করো, 10 বছর বয়সে নামাজ না পড়লে আঘাত করো। অনেক চাচা আছে, এই চাচার ছেলের ঘরের নাতির বয়স 14 বছর, ছেলের বয়স 42 বছর। জিজ্ঞাসা করি, চাচা আপনার সন্তান তো মসজিদে আসে না, মাশাআল্লাহ দিলে আপনি তো মসজিদ থেকে বাইরে চান না। চাচা কয়, এই পোলাপান মানুষ তো বয়স হইলেই পড়বো। 42 বছর এরপর হ্যাঁ পোলাপান
বাচ্চা বয়স হলে পড়বে, বলে কি বলে না? আমি বলি চাচা আপনি তো বনি ইসরায়েলের ওই মহিলার মতো কথা বলছেন। এক মহিলার ছেলে মারা গেছে, মহিলা কাঁদতেছে, লোকেরা বলে আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে, আপনি কাঁদেন কেন? মহিলা বলে আফসোস ছেলেটারে বিবাহ করাইতে পারলাম না, এর আগে মরে গেছে। বয়স কত হয়েছে? 150 বছর। বয়স কত? 150। এই দাউদকান্দি পার হইলে যখন কচুয়া শুরু হয়, কচুয়ার একদম শুরুতে 12 একটা গ্রাম, এক চাচারে জিজ্ঞেস চাচা আপনার বয়স কত? মুরব্বী মাহফিলের সভাপতি, কচুর আল্লাহ দিলে 106। আমি জিজ্ঞেলাম চাচা বয়স কত? কয় 106। আমি কি চাচা আপনি কি বনিষ্ঠের লোকে দেখা করছেন? সেটা কি? আমি কি সেটা হইলে হ্যাঁ না 100 500 600 1000 বছর হায়াত পাইছে, আমরা গড়ে 60 65 70, আমরা 106 এখনো সুস্থ, আল্লাহ ভালো রাখছে। এগুলি সব কার নিয়ন্ত্রণে? আরো আছে বলে আমার ভাইয়েরা। আল্লাহু আকবার। মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই কোরআন কোন কোরআন? বলে আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি আকাশেও নয়, আমার বাড়ি সিদরাতুল মুনতাহায় নয়, আমার বাড়ি আরো উপরে লৌহে মাহফুজে আমার বাড়ি। এই কোরআনের বাড়ি কই? এই লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে আমার বাড়ি। এই কিভাবে হইলি তুই কোরআন? কে বানাইলো? বলে আমার নাম কোরআন, আবার আমার নাম কালামুল্লাহ, আমার পুরা কথাগুলো আমার আল্লাহ বলেছে। এই কোরআনে যত কথা আছে কথাগুলো কার? আরো আসতে বলেন কার? এই জন্য আমার নাম কালামুল্লাহ। বলে আল্লাহ যে বলেছেন এর প্রমাণ কি? বলে প্রমাণ তো আছে। তানজিলুম মিনার রাহমানির রাহিম। প্রমাণ হলো আমি দয়াময় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। কবে আসলে? লৌহে মাহফুজ থেকে। কষ্ট আপনাদের? শুধু কোরআন কি একটু ধারণা দিচ্ছি, বাকি আলোচনা তো টাইম নেই। ধারণা দিচ্ছি কবে আসলে। বলে ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। ওই লৌহে মাহফুজ থেকে আমি লাইলাতুল কদরে প্রথম আকাশে আল্লাহ আমাকে রাইখা দিয়েছে। আখিরি জামানার পয়গম্বর ছাড়া কাউকে দেওয়া হবে না, এই জন্য লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ বলেন তুই কি দেখিস না আমি মুসারে দেই নাই, ঈসারে দেই নাই, দাউদকে দেই নাই, ইব্রাহিমকে দেই নাই, ইসমাইলকে দেই নাই, ইদ্রিসকে দেই নাই, শেষকে দেই নাই, নূহকে দেই নাই, আদমকে দেই নাই। আমি আমার কথাগুলো পার্সোনাল ভাবে আমার বন্ধু আর বন্ধুর উম্মতের জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। ভাই এই জন্য আল্লাহ কাউকে দেন নাই, অন্য পয়গম্বরদেরকে দেয় নাই, আমার নবীকে দিয়েছেন। একসাথে দিলে পরে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। নবুয়তের 23 বছর, মক্কার 13, মদিনার 10। এই 23 বছর বয়সে অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে আল্লাহ নাজিল করেছেন। আবার নবী চলে গেছেন, এই কোরআন এখনো আছে না? না, আরো আসতে কম। নবীজি বিদায় হয় হায়াতুন নবী মদিনায়, আমার নবী ঘুমায়। একদল উম্মত রেখে গেলেন, আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলম শিখবে, কোরআন শিখবে, আমার আদর্শ ধরে রাখবে, এরাই আমি নবীওয়ালা কাজ করবে। আল্লাহু আকবার। উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের এক একজন আলেম, বনি ইসরায়েলের এক একজন পয়গম্বরের সাদৃশ্য। বেশ কম হলো তারা নবুয়ত পেয়েছে, আমার উম্মতেরা পায় নাই। কাজের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন না? মর্যাদার সম্মানের ক্ষেত্রে অনেক ঊর্ধ্বে। এই জন্য আল্লাহর হাবিব বলে একদল রেখে গেলাম, এরা হলো উলামায়ে কেরাম, এরা নবীদের ওয়ারিস। তাহলে আমরা নবীদের ওয়ারিস কয় টাকা পাইছি? আল্লাহর নবী বলেন আমি টাকা দিয়ে ওয়ারিস বানাই না। সুবহানাল্লাহ বলেন।
ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমি টাকা পয়সা দিয়া ওয়ারিস বানাই না, ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম, আমি জ্ঞানের ওয়ারিস বানাই, আমি ইলমের ওয়ারিস বানাই। আল ইলমু নূরুল, ইলম অর্থ আলো, ইলম অর্থ জ্ঞান। এই বাবারা আমার ভাইরা আমার, দারুল কোরআন মাদ্রাসা ওয়াজ সুন্নাহ আপনার ছেলে পড়ে, ছেলে নাই, আপনি মাদ্রাসার সাথে ভালোবাসা রাখেন, কিসমত তো আপনার ভালো। আমরা উলামায়ে কেরাম বলে যাই, আমাদের দায়িত্ব হলো বলা, আলেমের সাথে সোহবত আর মহব্বত আর ভালোবাসা যদি রাখতে পারি, হাফেজ কোরআনকে যদি মহব্বত আর ভালোবাসতে পারি, কিয়ামতের দিন সকল মানুষগুলো যখন স্তব্ধ হয়ে যাবে, সবার ভাষা যখন বন্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না। আমার নবীর সুপারিশের পরে এক নম্বরে যখন অন্য পয়গম্বরেরা সুপারিশ শুরু করবে, দুই নম্বরে আমার নবী বলেন নবীদের সুপারিশের পরে স্থান পাবে উলামায়ে কেরাম। প্রথমে নবীরা সুপারিশ করবেন, দ্বিতীয় নম্বরে সুম্মাল উলামা, আলেমেরা সুপারিশ করবেন, তিন নম্বর সুম্মাশ শুহাদা, শহীদেরা সুপারিশ করবে। তাহলে দুই নম্বরে উলামায়ে কেরামকে রেখেছে। আলেমের সম্মান আর মর্যাদা আমি আপনি দেই নাই, আমরা দিতেও পারি না, আলেমকে সম্মান আর মর্যাদা দিতে পারি নাই। আমার নবী বলেন, তুমি কি জানো উম্মত, তুমি জানো ওই রিস্কাওয়ালা ছেলে যে হাফেজ হইল আর দারুল কোরআন মাদ্রাসায় যায়, এমত অবস্থায় ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম, তালিবুল ইলমের সম্মান আছে, আল্লাহর নূরানী ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। বাবা, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে, যাকে আমি বন্ধু ভাবি সে আমার বন্ধু না। আমার ছেলেকে আমি বন্ধু ভেবেছিলাম, আপন ভেবেছিলাম, স্ত্রীকে আপন ভেবেছিলাম, আমার বন্ধুকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু আমার শেষ হয়ে যাবে, আমার বন্ধু নাই। আহারে, ব্যাংকে আমার টাকা আছে, ওটিকে আমি বন্ধু মনে করেছিলাম, আমার দম শেষ, সব শেষ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলেন, উম্মত, মানুষগুলো যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, কোনো আমল নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই জিকির আজকার নাই, তেলাওয়াত নাই, মরে গেছে, সব বন্ধ হয়ে গেছে। ইল্লা মিন সালাসা, উম্মত, তিনটা আমল জারি থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা করেছ, কবরে যাওয়ার পরে বলবা, আরে আল্লাহ, আবার কি সুযোগ আছে দুনিয়ায় যাব, পাঠায় দাও, আরো করব, আরো করব, আরো করব। আরে জানতাম যদি আলেমদের কথা শুনতাম অথবা জ্ঞান খাটাইতাম, মা কুল্লা ফি আসহাবিস সাঈর, ওদের জাহান্নামে আশা লাগতো না। কেন শুনলাম না আলেমদের কথা? এ বাবারা আমার, ভাইরা আমার, এই দুনিয়া হলো অস্থায়ী, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। এরপরও যেভাবে হোক চলতে হবে আমাদের, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন একটু চিন্তা করে আগামী কালকের কি প্রস্তুতি গ্রহণ করেছে, আগামী কালকের জন্য কি পাতে সংগ্রহ আছে। কবি সুন্দর ভাষা আমাদেরকে বোঝায়, ওয়ালা তারহালাল্লা বিলা উদ্দাতিন, ওয়ালা তারহালাল্লা বিলা উদ্দাতিন, ফা ইন্নাত তরিকা মাখুবুন মাখুব, সফরের পাড়ি জমাইলে সামান জোগাড় করো, টিকিট সারা গাড়িতে লওয়া হয় না। এ সামান সারা সফরের পাড়ি জমায়ও না, রাস্তা অনেক ভয়াবহ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাওয়া যাবে না।
কবরে কেউ যাবে? কাউকে পাওয়া যাবে না। রাস্তাটা অনেক ভয়াবহ। প্রস্তুতি গ্রহণ করো। ও বাবা, দোয়া করে দেব আগামীকালকে ইনশাআল্লাহ অনেক দূরে মাহফিল, ঢাকা থেকে সেই বেগমগঞ্জে নোয়াখালী যাওয়া লাগবে। এখন এই দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি জানতে চাই আর জিজ্ঞাসা করতে চাই, দারুল কোরআন ওয়াস সুন্নাহ এই যে মাদ্রাসা, এটা কি চলবে না চলবে? আর আসতে বলেন যদি চলে। এটা কোন ইহুদি খ্রিস্টানরা চালায় না, এটা কোন সরকারি অনুদানে চলে না, এটা চলে জনগণের পকেটের টাকা দিয়া। ঠিক কিনা? এরকম কি একটা দুটা বাংলাদেশে? লক্ষ লক্ষ আছে। জনগণ টাকা দেয়। জনগণ কত কষ্ট করে টাকা কামাই করে, ছাওয়া মাত্র দিয়া দেয়, চিন্তা করে না রে ভাই। কারণ জানে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, এখানে ছেলেরা পড়বে, দোয়া করবে, আমি মরে যাব, কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। জানে এখানে আমি ঘুমায়া থাকলে 4টা বাজে আর ঘুমায় না, আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে, টাঙ্কির পানি কত ঠান্ডা। আজকে ভোর রাত্রে যখন ওযু করতে যাই, পানিতে হাত লাগা দেখলাম হাতটা বাঁকা হয়ে যায়। এরা ছোট বাচ্চা, 10, 12, 8 বছরের বাচ্চারা টাঙ্কির ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ঠোঁটের সাথে ঠোঁট মারি খায়। কয়েক বছর আগে পিরোজপুর তাফসীর শেষে আসার পথে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। এরকম একটা মাদ্রাসায় ঢুকলাম, টিনের বেড়ারে ভাই, বাতাস আসতেছে কনকনে ঠান্ডা, বাচ্চাগুলো পোলরে ঘুমায়, ইরলেপ নাই, তুষক নাই, মোটা খেতা গায়ে দিয়ে ঘুমায়। টাকা দেখলাম কত কষ্ট করে করে এরা আলেম হয়, কত কষ্ট করে এরা বড় হয়। বাবারা আমার, ভাইরা আমার, কি নিয়ে যাব কবরে? হাত তো খালি আমার চলে যাবে, দুনিয়ার মাল দুনিয়ায় থেকে যাবে। দোয়ার আগে এই মাজমায় আল্লাহর কোন প্রেমিক আছেন কিনা আখিরাতের ব্যাংকে জমা করার জন্য? আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে, মওতের পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। যারা মওতের প্রস্তুতি গ্রহণ করে না, আল্লাহর হাবিব বলেন, ওয়াল আজিজ, এটা হলো অপারগ, এটা হলো অপারগ, এটা হলো দুনিয়ার লিপসু। আখিরাত কি বইলা দুনিয়া কামায়। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুতরাং যারা জ্ঞানী, বুদ্ধিমান, মেধা শক্তি সম্পন্ন, আল কাইয়িস মান দানা নাফসাহু, নিজকে চিনে মওতের পরের প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য লম্বা সময় আমি নেব না, অল্প কয়েক মিনিটের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন কিনা শুরু করা যাক। এই দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় যে হুজুর আমি 50,000 টাকা দেব, হুজুর আমি 30,000 টাকা দেব, আমার আব্বা নাই, আব্বাকে কষ্ট দিলাম, আল্লাহ কোরআনে আব্বার খেদমত করার জন্য বলেছেন। মায়ের পায়ের নিচে জান্নাত, নবীজি বলেছেন, হুজুর আমি 20,000 টাকা দেব, 30,000 টাকা দেব। আছেন কোন আল্লাহর বান্দা? একটু শুরু করি একজন দিয়ে, 50 বলতে পারেন, 30, 20 আপনার খুশি অনুযায়ী একজন শরীক হন। সবার আগে আদালু আলাল খাইরি কাফাইলিহি, সবার আগে যে দিবে সে বাকিদের থেকে একটু আংশিক সওয়াব পাবে। সুলতান ওয়ালাদা 5,000 টাকা। মাশাআল্লাহ, এই 5,000